নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা আলোচনা করব যে সকল আশাকর্মীরা আছেন উনাদের বেতন কি ও ইনসেটিভস অর্থাৎ উৎসাহ ভাতা যে সকল আছে সেই উৎসাহ ভাতাগুলি কী কী এবং কোন উৎসাহ ভাতাতে কত টাকা ধার্য আছে এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাহলে আসুন, আশাকর্মীদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন বেতন ধার্য আছে। তাছাড়া উনাদের যে ইনসেটিভস অর্থাৎ অনুমোদিত উৎসাহ ভাতা আছে সেইগুলি আমরা আলোচনা করব। আসুন দেখুন, একজন আশা মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং অন্যান্য জনস্বাস্থ্য বিষয়ক যে সকল কাজ করবেন অর্থাৎ যে সকল কাজের ভিত্তিতে তার মাসিক উৎসাহ ভাতা নির্ধারিত হবে সেই কাজগুলি হলো মাতৃ ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত উৎসাহ ভাতা। একজন আশা বুধবার বাদে সপ্তাহের অন্যান্য দিনে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবসে তার এলাকার উপভোক্তাদের সমবেত করবেন এবং নিজে সেখানে উপস্থিত থাকবেন। এর জন্য তিনি মাসে 200 টাকা করে পাবেন। উপস্বাস্থ্য কেন্দ্রের মহিলা স্বাস্থ্যকর্মী ANM গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবসে আশার উপস্থিতি যাচাই করে নেবেন। একজন আশা প্রতি বুধবারে উপস্বাস্থ্য কেন্দ্র খোলা থাকলে সেখানে উপস্থিত থাকবেন এবং তার নির্দিষ্ট এলাকায় ভিলেজ হেলথ রেজিস্টার সাম্প্রতিকীকরণ করবেন এবং জন্ম ও মৃত্যুর সর্বজনীন নিবন্ধীকরণে সাহায্য করবেন। এর জন্য তিনি প্রতি বুধবার উপস্থিতি পিছু 60 টাকা করে পাবেন। ডিউ লিস্ট বা যে শিশুদের টিকাকরণ বাকি আছে তাদের তালিকা তৈরি ও সাম্প্রতিকীকরণ করবেন। এর জন্য তিনি প্রতি বুধবার উপস্থিতি পিছু 60 টাকা করে পাবেন। গর্ভবতী মহিলাদের তালিকা তৈরি ও সাম্প্রতিকীকরণ করবেন। এর জন্য তিনি প্রতি বুধবার উপস্থিতি পিছু 60 টাকা করে পাবেন। সক্ষম দম্পতিদের তালিকা তৈরি ও সাম্প্রতিকীকরণ করবেন। এর জন্য তিনি প্রতি বুধবার উপস্থিতি পিছু 60 টাকা করে পাবেন। উপরে উল্লিখিত কাজগুলি অর্থাৎ বুধবারে উপস্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত থেকে যে কাজগুলি করতে হবে সেগুলির ক্ষেত্রে উপস্বাস্থ্য কেন্দ্রের মহিলা স্বাস্থ্যকর্মী ANM আশা বুধবারের উপস্থিতি এবং অনুপস্থিতি থাকলে তার কারণ যাচাই করে নেবেন। এক্ষেত্রে উল্লেখনীয় যে একজন আশা তার মাসিক রিপোর্টের সময়সীমার মধ্যে একটির বেশি বুধবার উপস্বাস্থ্য কেন্দ্রে অনুপস্থিত থাকলে উল্লিখিত কাজগুলির জন্য কোনো উৎসাহ ভাতা পাবেন না। তারপরে পয়েন্ট, একজন আশা জননী সুরক্ষা যোজনার আওতায় ভুক্ত হওয়ার জন্য প্রত্যেক গর্ভবতী মহিলাকে গর্ভাবস্থার 12 সপ্তাহের মধ্যে উপস্বাস্থ্য কেন্দ্রে অথবা গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবসে ANM-এর কাছে নাম নথিভুক্তকরণের ও জননী সুরক্ষা যোজনার আওতাভুক্ত হতে সাহায্য করবেন। 12 সপ্তাহের মধ্যে নাম নথিভুক্ত করা জননী সুরক্ষা যোজনার আওতাভুক্ত একজন গর্ভবতী মহিলা সম্পূর্ণ গর্ভকালীন পরিষেবা পেলে এবং তার প্রাতিষ্ঠানিক প্রসব হলে আশা 12 সপ্তাহের মধ্যে নাম নথিভুক্তকরণের জন্য 100 টাকা পাবেন। তারপরে পয়েন্ট, একজন আশা জননী সুরক্ষা যোজনার আওতাভুক্ত প্রত্যেক নথিভুক্ত গর্ভবতী মহিলা যাতে সম্পূর্ণ গর্ভকালীন পরিষেবা, ন্যূনতম 4টি গর্ভকালীন পরীক্ষা, 180টি আয়রন ও ফলিক অ্যাসিড বড়ি, টিটেনাশক, ডিপথেরিয়া ইঞ্জেকশন 2টি অথবা বুস্টার, রক্ত পরীক্ষা ও মূত্র পরীক্ষা পান সেটা সুনিশ্চিত করবেন। জননী সুরক্ষা যোজনার আওতাভুক্ত যে সকল মহিলা 12 সপ্তাহের মধ্যে নাম নথিভুক্ত করেছিলেন তাদের ক্ষেত্রে আশা সম্পূর্ণ গর্ভকালীন পরিষেবা সুনিশ্চিত করতে পারলে প্রতি মহিলা পিছু 200 টাকা করে পাবেন। আশা তার নির্দিষ্ট এলাকায় বাইরে থেকে আসা কোনো গর্ভবতী মহিলাকে এই সম্পূর্ণ পরিষেবা প্রদান করলে এই সংক্রান্ত উৎসাহ ভাতা পাবেন। একজন আশা জননী সুরক্ষা যোজনার আওতায়ভুক্ত প্রত্যেক গর্ভবতী মহিলাকে সঙ্গে নিয়ে প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বা সরকার অনুমোদিত আয়ুষ্মতি প্রকল্পের অন্তর্গত স্বাস্থ্যকেন্দ্রে বা সরকার অনুমোদিত জনগোষ্ঠী ভিত্তিক প্রসব কেন্দ্রে CDC গিয়ে ভর্তির
ব্যবস্থা করবেন। এর জন্য তার সহায়তায় হওয়া প্রতি প্রাতিষ্ঠানিক প্রসব পিছু তিনি 300 টাকা করে পাবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে, এটি কেবলমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বা সরকার অনুমোদিত আয়ুষ্মতি প্রকল্পের অন্তর্গত স্বাস্থ্যকেন্দ্রে বা সরকার অনুমোদিত জনগোষ্ঠী ভিত্তিক প্রসব কেন্দ্রে হওয়া প্রসবের ক্ষেত্রে প্রযোজ্য। আশা বাড়িতে প্রসবের ক্ষেত্রে প্রথম, তৃতীয়, সপ্তম, 14তম দিনে এবং প্রাতিষ্ঠানিক প্রসবের ক্ষেত্রে তৃতীয়, সপ্তম, 14তম দিনে প্রসূতি মা ও নবজাতককে দেখতে গেলে এবং 14 দিন পর্যন্ত প্রসূতি মা ও নবজাতক উভয়ে জীবিত থাকলে তিনি 175 টাকা পাবেন। আশা জন্মের পর 21তম, 28তম, 42তম দিনে প্রসূতি মা ও নবজাতককে দেখতে গেলে এবং 42 দিন পর্যন্ত প্রসূতি মা ও নবজাতক উভয়ে জীবিত থাকলে তিনি 75 টাকা পাবেন। প্রাতিষ্ঠানিক প্রসবের পর এসএনসিইউতে স্থানান্তরিত একটি নবজাতক যেদিন ছাড়া পাবে সেই দিনটি তার ক্ষেত্রে প্রথম দিন হিসেবে গণ্য হবে। নবজাতকটি ছাড়া পাওয়ার 24 ঘন্টার মধ্যে আশা তাকে বাড়িতে দেখতে যাবেন এবং যথাক্রমে ছাড়া পাওয়ার দিন থেকে তৃতীয়, সপ্তম, 14তম দিনে প্রসূতি মা ও নবজাতককে দেখতে গেলে এবং 14তম দিন পর্যন্ত প্রসূতি মা ও নবজাতক উভয়েই জীবিত থাকলে তিনি 175 টাকা পাবেন। এরপর এসএনসিইউ থেকে ছাড়া পাওয়ার দিন থেকে 21তম, 28তম, 42তম দিনে প্রসূতি মা ও নবজাতককে দেখতে গেলে এবং 42 দিন পর্যন্ত প্রসূতি মা ও নবজাতক উভয় জীবিত থাকলে তিনি 75 টাকা পাবেন। এসএনসিইউ থেকে ছাড়া পাওয়া প্রতিটি নবজাতক একজন আশা 1 বছর বয়স অবধি প্রয়োজন অনুযায়ী অন্ততপক্ষে তৃতীয় মাসের শেষে একবার, ষষ্ঠ মাসের শেষে একবার, নবম মাসের শেষে একবার ও দ্বাদশ মাসের শেষে একবার বাড়িতে দেখতে যাবেন। এর জন্য তিনি শিশু পিছু প্রতি 3 মাসে 50 টাকা করে পাবেন। একজন আশা উপস্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণের দিন এবং গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবসে টিকা নেওয়ার জন্য শিশুদের সমবেত করবেন। যদি কোনো শিশু জন্মের 1 বছরের মধ্যে নির্দিষ্ট সমস্ত টিকা ঠিক সময় নেন তাহলে সেই সব ক্ষেত্রে প্রতি শিশু পিছু একজন আশা 100 টাকা করে পাবেন। জন্মের 1 বছরের মধ্যে নির্দিষ্ট সমস্ত টিকা ঠিক সময়ে নেওয়া প্রতিটি শিশু যাতে 1 বছর থেকে 2 বছরের মধ্যে নির্দিষ্ট সমস্ত টিকা ঠিক সময়ে নেয় তা একজন আশা নিশ্চিত করবেন। যদি জন্মের 1 বছরের মধ্যে সম্পূর্ণ টিকাকরণ হওয়া কোনো শিশু 1 থেকে 2 বছরের মধ্যে নির্দিষ্ট সমস্ত টিকা ঠিক সময়ে নেয় তাহলে সেই সব ক্ষেত্রে প্রতি শিশু পিছু একজন আশা 75 টাকা করে পাবেন। ছোট্ট শিশুদের গৃহভিত্তিক যত্ন কর্মসূচি অনুযায়ী আশা 42 দিনের পর ছোট্ট শিশুদের জন্য আরও 5 বার গৃহ পরিদর্শন করবেন। যথাক্রমে শিশুদের 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস এবং 15 মাস সম্পূর্ণ হলে সঠিক সময়ে 5টি অতিরিক্ত গৃহ পরিদর্শন সম্পূর্ণ করে নির্দেশিকা অনুযায়ী HBOIC কার্ড ভর্তি করলে এবং MCP কার্ড এর প্রযোজ্য অংশে বয়সভিত্তিক করণীয় কাজগুলি লিপিবদ্ধ করলে একজন আশা 250 টাকা পাবেন। যদি একটির বেশি শিশু থাকে যেমন যমজ বা 3টি শিশু সেক্ষেত্রে আশা শিশু প্রতি উৎসাহ ভাতা পাবেন। প্রতিটি শিশু যাতে 5 বছর থেকে 6 বছরের মধ্যে DPT বুস্টার টিকা নেয় তা একজন আশা নিশ্চিত করবেন। এর জন্য প্রতিটি নিয়ম মাফিক DPT বুস্টার টিকা গ্রহণকারী শিশু পিছু একজন আশা 50 টাকা করে পাবেন। একজন আশা তার এলাকায় যতগুলি যোগ্য শিশু 6 থেকে 60 মাস পর্যন্ত রয়েছে তার ন্যূনতম 90% শিশুকে মাসে 8 থেকে 10 বার প্রতি সপ্তাহে 2 দিন হিসেবে আয়রন ও ফলিক অ্যাসিড সিরাপ খাওয়ালে বা সরাসরি নিজের নজরদারিতে খাওয়ানো সুনিশ্চিত করলে সংশ্লিষ্ট দপ্তর নথিভর্তি সাম্প্রতিকীকরণ করলে এবং মাসিক রিপোর্ট ANM এর কাছে সময় মতো জমা দিলে তবেই মাসে 100 টাকা পাবেন। একজন আশা যদি
সক্ষম দম্পতিদের ক্ষেত্রে বিয়ের দিন থেকে 2 বছর পর্যন্ত গর্ভধারণ বিলম্বিত করতে পারেন, তাহলে তিনি প্রতি সক্ষম দম্পতি পিছু উৎসাহ ভাতা হিসেবে 500 টাকা করে পাবেন। এই উৎসাহ ভাতা পাওয়ার জন্য বিয়ের সরকারি নিবন্ধীকরণের প্রমাণ হিসেবে যথাযোগ্য শংসাপত্রের প্রতিলিপি সময়মতো মাসিক রিপোর্টের সঙ্গে জমা দিতে হবে, যার সাহায্যে ANM রিপোর্টের তথ্য যাচাই করে নেবেন। একজন আশা উপভোক্তাকে প্রসূতি মহিলাকে প্রয়োজন অনুযায়ী PPI UCD গ্রহণের জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন বা যেতে সাহায্য করবেন। এর জন্য তিনি প্রতি PPI UCD গ্রহণকারী পিছু 150 টাকা করে পাবেন। একজন আশা স্বতঃস্ফূর্ত গর্ভপাত বা সার্জিক্যাল পদ্ধতিতে গর্ভপাত হওয়া উপভোক্তাকে প্রয়োজন অনুযায়ী PAI UCD গ্রহণের জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন বা যেতে সাহায্য করবেন। এর জন্য তিনি প্রতি PAI UCD গ্রহণকারী পিছু 150 টাকা করে পাবেন। জনস্বাস্থ্য কর্মসূচি সংক্রান্ত ও অন্যান্য উৎসাহ ভাতা। জাতীয় কুষ্ঠ নিবারণ কর্মসূচি। একজন আশা সম্ভাব্য কুষ্ঠ রোগীকে চিহ্নিত করে নির্দিষ্ট পরীক্ষার জন্য রেফার করবেন। একজন আশার দ্বারা রেফার হওয়া কোনো সম্ভাব্য কুষ্ঠ রোগীকে নির্দিষ্ট পরীক্ষার জন্য চিকিৎসার জন্য নথিভুক্ত করা হলে চাক্ষুষ অঙ্গ বিকৃতি নেই এমন প্রতিটি রোগীর নথিভুক্তকরণের জন্য আশা 250 টাকা করে পাবেন। চাক্ষুষ অঙ্গ বিকৃতি আছে এমন প্রতিটি রোগীর নথিভুক্তকরণের জন্য আশা 200 টাকা করে পাবেন। সেই সব নথিভুক্ত রোগীদের চিকিৎসা সম্পূর্ণ হলে প্রতি PB কুষ্ঠরোগী পিছু আশা 400 টাকা করে পাবেন এবং প্রতি MB কুষ্ঠরোগী পিছু 300 টাকা করে পাবেন। জাতীয় বাহক সংক্রমিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি। একজন আশা ম্যালেরিয়া সংক্রান্ত নিম্নলিখিত কাজের জন্য উৎসাহ ভাতা পাবেন। রক্তে স্লাইড প্রস্তুত করা বা র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট করার জন্য একজন আশা প্রতি ক্ষেত্রে 15 টাকা করে পাবেন। একজন আশা 1 মাসে সর্বোচ্চ কোটি রক্তের স্লাইড প্রস্তুত করতে পারবেন বা র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট করতে পারবেন, সেই ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নিয়মাবলী অনুসরণ করবেন। রক্তে স্লাইডে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট যাদের রক্তে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম বা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স পাওয়া গেছে তাদের জন্য নির্দিষ্ট ওষুধ বিধি অনুযায়ী সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা করার জন্য একজন আশা প্রতি চিকিৎসা সম্পূর্ণ হওয়া রোগী পিছু 75 টাকা করে পাবেন। আশা যাদেরকে কালাজ্বরে আক্রান্ত সন্দেহে রেফার করবেন তাদের মধ্যে একজন কালাজ্বর নিশ্চিতভাবে প্রতিপন্ন হওয়ার পর সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি হয়ে চিকিৎসা সম্পূর্ণ করবেন, তাদের জন্য আশা প্রতি ক্ষেত্রে 500 টাকা করে পাবেন। এই উৎসাহ ভাতা কেবলমাত্র যে জেলাগুলিতে স্বাস্থ্য জেলাগুলিতে কালাজ্বরের প্রকোপ আছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, রামপুরহাট, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা ও নদিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আশা যাদেরকে অ্যাকিউট এনসেফালাইটিস সিনড্রোম বা জাপানি এনসেফালাইটিস সন্দেহে রেফার করবেন তাদের মধ্যে যতজনের ক্ষেত্রে অ্যাকিউট এনসেফালাইটিস সিনড্রোম বা জাপানি রোগ নিশ্চিতভাবে প্রতিপন্ন হবে তাদের জন্য আশা প্রতি রোগী পিছু 300 টাকা করে পাবেন। জাতীয় আয়োডিনের অভাবজনিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি। একজন আশা নিয়মিত গৃহ পরিদর্শনের মাধ্যমে আয়োডিনের অভাবজনিত রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তুলবেন এবং আয়োডিনযুক্ত লবণের ব্যবহারের উপযোগিতা এবং আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধে এর ভূমিকা নিয়ে পরামর্শ দান করবেন। এছাড়া লবণ পরীক্ষা কিট ব্যবহার করে প্রতি মাসে ন্যূনতম 50টি লবণের নমুনায় বাড়ি পিছু একটি আয়োডিনের মাত্রা যাচাই করে নির্দিষ্ট ব্যবস্থা নেবেন। এইসব কোটি কাজ সঠিকভাবে সংশ্লিষ্ট বিভাগের নিয়মাবলী অনুযায়ী করলে একজন আশা মাসে 25 টাকা পাবেন। জাতীয় ক্যান্সার, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার
রোগসমূহ ও স্ট্রোক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি। একজন আশা 30 বছর বা তার বেশি বয়সী প্রত্যেক ব্যক্তির তালিকা প্রস্তুত করবেন। তালিকাভুক্ত প্রতিটি ব্যক্তির কমিউনিটি বেসড অ্যাসেসমেন্ট চেকলিস্ট সম্পূর্ণ করবেন এবং তালিকাভুক্ত প্রত্যেকটি ব্যক্তির ও সংক্রামক রোগের জন্য স্ক্রিনিং নিশ্চিত করবেন। এইসব কোটি কাজ সম্পূর্ণ করলে একজন আশা ও সংক্রামক রোগের জন্য স্ক্রিনিং হওয়া প্রতিটি ব্যক্তি পিছু 10 টাকা করে পাবেন। স্ক্রিনিংয়ে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার শনাক্ত হওয়া রোগীকে চিকিৎসার আওতায় আনলে এবং পরবর্তী 1 বছর পর্যন্ত তার নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি মেনে চলা নিশ্চিত করতে পারলে একজন আশা প্রতি রোগী পিছু 100 টাকা করে পাবেন। অন্যান্য উৎসাহ ভাতা। একজন আশা বছরে 2 বার তার জন্য নির্দিষ্ট এলাকায় জনসমীক্ষা করবেন। সমীক্ষায় পাওয়া পরিবারের তথ্য তিনি নির্দিষ্ট নথিতে লিপিবদ্ধ করবেন। একজন আশা জনসমীক্ষা সম্পূর্ণ করার পরে উপস্বাস্থ্যকেন্দ্রের ANM এর কাছে এই সংক্রান্ত নথির যথাযথ যাচাই করিয়ে নেবেন। এর জন্য তিনি প্রতি জনসমীক্ষা বাবদ 300 টাকা করে পাবেন। একজন আশাকে গ্রাম স্তরে জনগোষ্ঠীর সঙ্গে মাসে ন্যূনতম 2টি আলোচনা সভার আয়োজন করতে হবে। তিনি ANM ও অঙ্গনওয়াড়ি কর্মীর সঙ্গে কথা বলে এই আলোচনা সভার স্থান ও আলোচনা বিষয়বস্তু ঠিক করবেন। গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস আউটরিচ সেশন উল্লেখিত আলোচনা সভার দিনগুলি বাদ দিয়ে এই আলোচনা সভার দিনগুলি ঠিক করতে হবে। এর জন্য 150 টাকা করে পাবেন। মা কর্মসূচির নির্দেশিকা অনুযায়ী আশাকে গ্রাম স্তরে গর্ভবতী মহিলা ও 2 বছর বয়সী অবধি শিশুদের মায়েদের তালিকা তৈরি করে তাদেরকে নিয়ে মাসে ন্যূনতম 2-3টি আলোচনা সভা এবং প্রতি ত্রৈমাসিক ন্যূনতম 6 থেকে 8টি আলোচনা সভা আয়োজন করতে হবে। এর জন্য 100 টাকা পাবেন। এই সকল তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।